আর কবচ দুটো দিতে হবে, সরস্বতী কবচ এবং কালসর্প কবচ। কারণ এর সময় ভালো চলছে না, মানসিক চঞ্চলতা বেড়ে গেছে এবং এটা মঙ্গল আসলে আরো বাড়বে, আচরণগুলো ভালো থাকবে না। এর মঙ্গল শুরু হবে এই সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে আবার মঙ্গলের সঙ্গে রাহু স্টার্ট করবে। এগুলো সব এর মধ্যে আছে, যত বুঝে নেবে, বুঝে চলবে, তত জীবনে ভালো ফল পাবে। রাহুর টাইম খুবই ডিস্টার্ব করবে, পড়াশুনোতে মন লাগবে না, উল্টো পাল্টা আচরণ করবে। এই জন্য সবই বাচ্চার দোষ হয় না। গ্রহ দোষ যেমন যেমন আসে সেগুলো জীবনে সেইভাবে ফল দেয়, কথাটা বোঝা গেল? সেই জন্য গ্রহগুলো গুরুত্বপূর্ণ। এক এক সময় এক এক রকম গ্রহ যখন আসে, কারো কারো খুব ভালো গ্রহ যোগ নিয়ে জন্ম হয়, তাদের অনেক ভালো প্রভাব থাকে। এই যেমন দেখি তোমার হাত, এই যেমন এর হাত দেখা যাচ্ছে, এর মঙ্গলের ক্ষেত্র ভালো না, রাহু একদম ভালো না, রাহু শুক্রের ক্ষেত্র ভালো না, শুক্র বেশি হাই অ্যাম্বিশন তৈরি। শুক্রটা শক্ত হলে, এই জায়গাটা যদি শক্ত হয় না, যে কোনো ব্যক্তির এই জায়গাটা যদি শক্ত হয়, এটা বদনাম হয়, এটা মানে বেশি উঁচু শক্ত। তো এইসব এর ব্যাপারে অনেক প্রবলেম আছে, আমাদের এগুলোকে ফলো করতে হবে। অর্থাৎ আমরা যাতে এই বাচ্চা মানুষের প্রতিকারগুলো করে দিতে পারি, যেটুকু করে দেওয়ার সেটা করে দিতে হবে। আর রাহু শুরু হবে 31 সাল থেকে, মানে 2031 থেকে 18 বছর ধরে, খুব খারাপ টাইম তখন পড়াশোনা। তখন ওকে তার আগে কাল সর্পের নিয়ম টিয়ম গুলো, এই ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে তো রাহু আর প্রথমে শুরু হচ্ছে অন্তর্দশা, এগুলো সব এখানে রয়েছে। রাহু যখন শুরু হবে সেটা তো আলাদা, রাহু নিজে, কিন্তু রাহু মঙ্গলের অন্তর্দশা আসবে। এটা দেখে নাও, এই দেখো কবে থেকে শুরু হচ্ছে, দেখো তো এইটা, হ্যাঁ 6/2/2025 থেকে 26, মানে 1 বছর মঙ্গলের সঙ্গে রাহু, পুরো পুরো ডিস্টার্ব টাইম। এটাও খারাপ, এটাও খারাপ। এইটা এখন চলছে, লাল কালি দেওয়া আছে, এইটা চলছে সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে মঙ্গল, তারপর রাহু। বোঝা গেল? তাহলে আমরা আমাদের কি করণীয় এখন? কবচ দুটো বিশেষ করে দেওয়া, নিয়মগুলো বাচ্চাকে পালন করানো, বিশেষ করে যে